মধ্যপ্রাচ্যের তপ্ত মরুভূমিতে একসময় যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ওয়াশিংটনের অপরাজয় শক্তির প্রতীক ভাবা হতো, আজকে সেগুলোই তাদের সবচেয়ে বড় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পারস্য উপসাগর জুড়ে ছড়িয়ে থাকা বিশালাকার মার্কিন ঘাঁটিগুলো কি এখন আমেরিকার সুরক্ষার বদলে উল্টো বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে? বহু বছর ধরে এই অঞ্চল মার্কিন আধিপত্যের মূল ভিত্তি ছিল তাদের বিশাল সামরিক উপস্থিতি। কিন্তু আধুনিক যুদ্ধক্ষেত্রের হিসাব নিকাশ রাতারাতি বদলে গেছে, আর এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অনুঘটক হিসেবে কাজ করছে ইরানের তৈরি সাশ্রয়ী কিন্তু অত্যন্ত নিখুঁত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল মধ্যপ্রাচ্য থেকে সমস্ত মার্কিন সেনা সরিয়ে নিতে হবে। তবে আজ পরিস্থিতি এমন এক নাটকীয় মোড় নিয়েছে যেখানে ইরানের কোনো সরাসরি চাপ ছাড়াই স্রেফ নিজেদের ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করতে ওয়াশিংটন নিজেই হয়তো বাধ্য হবে তাদের ঘাঁটিগুলোর আকার ছোট করতে কিংবা নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে। এই ভূ রাজনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ দেখতে পাওয়া যায় সৌদি আরবের লোহিত সাগরের উপকূলে, যেখানে অবস্থিত এলএসএ জেনকিন্স ঘাঁটিটি কয়েক বছর আগে যখন তৈরি করা হয়েছিল তখন অনেকেই এর গুরুত্ব বুঝতে পারেনি। কিন্তু সাম্প্রতিক সংঘাতের পর এই ঘাঁটিটির কৌশলগত মূল্য রাতারাতি আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। এর কারণ খুবই স্পষ্ট। ইরানের মূল ভূখণ্ডের কাছাকাছি যেসব মার্কিন ঘাঁটি ছিল সেগুলো এখন প্রতিনিয়ত ড্রোনে ও ক্ষেপণাস্ত্র হামলার চরম ঝুঁকিতে রয়েছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতায় শত্রুর নাকের ডগায় বিশাল ঘাঁটি ঘিরে বসে থাকার দিন শেষ। এখন যুদ্ধ পরিচালনার জন্য প্রয়োজন এমন এক অবস্থান যা শত্রুর নাগাল থেকে দূরে কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত কার্যকর। আর ঠিক এ কারণেই পেন্টাগন এখন ইরানের সীমান্ত ঘেঁষা মেগা বেসগুলোর চেয়ে দূরবর্তী কিন্তু নিরাপদ এই ছোট ঘাঁটিটির ওপর বেশি ভরসা করছে। পেন্টাগনের সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে কুয়েত থেকে। মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক অপারেশনের অন্যতম প্রধান স্নায়ুকেন্দ্র বলা হয় কুয়েতকে। এই মুহূর্তে দেশটিতে প্রায় 14,000 মার্কিন সেনা অবস্থান করছে। কিন্তু সাম্প্রতিক সংঘাতের সময় কুয়েতের অত্যন্ত সুরক্ষিত সামরিক স্থাপনাগুলো হামলার হাত থেকে রেহাই পায়নি। হামলার পর মার্কিন বাহিনী বরাবরের মতোই দাবি করে আসছিল যে তারা অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে, কিন্তু সত্য বেশি দিন চাপা থাকেনি। পরবর্তীতে প্রকাশিত বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে দেখা যায় কুয়েতের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোগুলোর বেশ কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ছবিগুলো সামনে আসার পর খোদ ওয়াশিংটনের ভেতরেই বিতর্ক ও উদ্বেগের ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে, আধুনিক নিখুঁত ক্ষেপণাস্ত্রের যুগে এই বিশাল স্থায়ী সামরিক ঘাঁটিগুলোর আসলে কতটা নিরাপদ, নাকি এগুলো শত্রুর জন্য সহজ লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে? এই সংকটের গভীরতা আরো বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। সাম্প্রতিক সংঘাতগুলোর শুরুতেই দেখা গেছে শত্রুপক্ষের ঝাঁকে ঝাঁকে আসা সস্তা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে মার্কিন বাহিনীর অত্যন্ত মূল্যবান ও সীমিত সংখ্যার ইন্টারসেপ্টর মিসাইল দ্রুত ফুরিয়ে আসছে। বিশেষজ্ঞরা একটি বড় ত্রুটি চিহ্নিত করেছে। মধ্যপ্রাচ্যের প্রতিটি মেগাবেসকে 24 ঘন্টা পূর্ণ সুরক্ষা দিতে গেলে যে পরিমাণ ব্যয়বহুল প্রতিরক্ষা ও অস্ত্র মিসাইল প্রয়োজন তা দীর্ঘমেয়াদে যোগান দেওয়া যুক্তরাষ্ট্রের পক্ষে অসম্ভব এবং অর্থনৈতিকভাবে চরম লোকসানের। কয়েক হাজার ডলারের একটি ড্রোন ধ্বংস করতে যখন লাখো ডলারের ইন্টারসেপ্টর খরচ করতে হয়, তখন সেই যুদ্ধ কৌশলে জয়ী হওয়া একেবারেই অসম্ভব। এই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে মার্কিন সামরিক থিঙ্ক ট্যাঙ্কগুলো যখন এখন তাদের পুরনো রণকৌশল পুরোপুরি বদলে ফেলার ছক কষছে, বিশাল আকার এবং স্থায়ী মেগাবেসের ধারণা থেকে বেরিয়ে এসে যুক্তরাষ্ট্র এখন ছোট, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং দ্রুত স্থানান্তরযোগ্য মোবাইল বেস বা চটপটে সামরিক ঘাঁটির ওপর জোর দিচ্ছে। এই ঘাঁটিগুলো শত্রুর রাডারে সহজে ধরা পড়বে না এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত তাদের অবস্থান পরিবর্তন করা যাবে। পাশাপাশি এখন নতুন করে আলোচনায় আসছে ওমান মডেল। ওমানে যুক্তরাষ্ট্রের কোনো বিশাল বা স্থায়ী সামরিক ঘাঁটি নেই। তার বদলে ওমান সরকারের সাথে বিশেষ চুক্তির মাধ্যমে সেখানকার কৌশলগত বন্দর ও আকাশপথ ব্যবহারের সুবিধা পায় মার্কিন সামরিক বাহিনী। ওমান মডেলের সবচেয়ে বড় সুবিধা হলো বড় কোনো স্থায়ী অবকাঠামো না থাকায় এটি শত্রুর মূল টার্গেটে পরিণত হয় না। একই সাথে স্থলভাগের পাশাপাশি সমুদ্রপথের নিয়ন্ত্রণ নিয়েও ওয়াশিংটন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি।
হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী ও আগ্রাসী নৌ উপস্থিতি মার্কিন যুদ্ধজাহাজগুলোর চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। ফলস্বরূপ পারস্য উপসাগরের বিকল্প হিসেবে লোহিত সাগরের রুটগুলোকে সচল রাখার দিকেই এখন বেশি মনোযোগ দিচ্ছে পেন্টাগন। বর্তমান মধ্যপ্রাচ্য সংকট একটি নির্মম সত্যকে সামনে এনে দাঁড় করিয়েছে। একসময় যা ছিল আধিপত্যের হাতিয়ার, আজ প্রযুক্তির উৎকর্ষে সেটাই হয়ে দাঁড়িয়ে উঠেছে সবচেয়ে বড় দুর্বলতা। তাহলে কি মধ্যপ্রাচ্যে সত্যি শেষ হতে চলেছে মার্কিন মেগাবেসের স্বর্ণযুগ? এর অর্থ কিন্তু এই নয় যে যুক্তরাষ্ট্র এই অঞ্চল থেকে পুরোপুরি সবকিছু গুটিয়ে চলে যাচ্ছে, বরং সত্য এটাই যে টিকে থাকার তাগিদে এবং নিজেদের সেনাদের বাঁচাতে তারা তাদের সামরিক উপস্থিতির খোলস পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। শক্তির নতুন সংজ্ঞা এখন আর ঘাঁটির বিশালতায় নয়, বরং তার গতি ও লুকিয়ে থাকার দক্ষতার উপর নির্ভর করছে।